নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় ১১২ টাকায় সরকারি চাকরির নিয়োগপ্রাপ্ত ১৪ জনকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় স্বল্প ফি ১১২ টাকায় চাকরির সুযোগ পেয়ে ১৪ জন তরুণ তরুণী পেয়েছেন নিয়োগপত্র। জেলা প্রশাসনের সভাকক্ষে দুপুরে এক আনুষ্ঠানিক আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, গত ২৪ অক্টোবর ৭টি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে মোট অংশ নেয় ১,২৩৩ জন প্রার্থী। লিখিত পরীক্ষার ফলাফল যাচাই এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণের পর যোগ্য প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা হচ্ছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান, যাতে কোনো প্রকার অনিয়ম বা প্রভাব কাজ না করে। অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তরা এমন স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পেয়ে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী যে বাস্তবতা, জুলাইয়ের যে স্পিরিট ছিল, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমাদের দেশের সন্তানেরা তারা চাকরি পাবে, যে জন্য আমাদের দেশের সন্তানেরা, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল। আমরা মনে করি যে জেলা প্রশাসন মনে করে যে আমাদের এটি নৈতিক দায়িত্ব, আমাদের এটি কর্তব্য যে আমাদের যারা নিয়োগ পাবে, যারা নিয়োগের কার্যক্রমের সাথে আমরা আছি, তারা যেন শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে সেই কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করতে সক্ষম হই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।